স্পেন ভার্সেস ফ্রান্স ডালাসে বিশ্বকাপ সেমিফাইনাল। এই ম্যাচটা যদি ফাইনাল হতো আমার মনে হয় না কেউ মন খারাপ করতেন। লামিন ইয়ামাল তো বলেই দিয়েছেন যে এটা আসলে বিশ্বকাপের সেমিফাইনাল না, এটাকে আপনি বিশ্বকাপের ফাইনাল বলতে পারেন। সেটা নিয়ে আবার লিওনেল স্কালোনির আবার প্রবলেম ছিল। তিনি যদিও এক হিসেবে সাপোর্ট করেছেন আর্জেন্টাইন কোচ, পরে তিনি একটু অবাকও হয়েছেন, বাট তিনি ওটা মেনেও নিচ্ছেন, কারণ এটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এবারের বিশ্বকাপের যদি ফেভারিট টিমের তালিকা করা হয়, টপ 3টা টিমের মধ্যে 2টা টিমেরই দেখা হয়ে যাচ্ছে সেমিফাইনালে। আবার আপনি এটা চিন্তা করেন, লামিন ইয়ামাল কি থ্রেটটা দিলেন এই স্পেন তারা ফ্রান্সের থেকে গিয়ে, কারণ তিনি বলেছেন ইউরো আমরা ফ্রান্সকে বাদ করে দিয়েছি, আমরা ভয় পাবো কেন? নেশনস লিগ আমরা ফ্রান্সকে বাদ করে দিয়েছি। 2টা ম্যাচের স্কোর লাইন ছিল 2-1 এবং 5-4। 2টা ম্যাচে লামিন ইয়ামাল গোল করেছেন, তাহলে স্পেন ভয় পাবে কেন? না, স্পেনে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বরং ফ্রান্স ভয় পাইতে পারে এই কারণে যে আমার মনে হয় এই ফ্রান্স টিমকে যদি কেউ আটকাতে পারে সেটা হইতে পারে স্পেন। আর্সেন ওয়েঙ্গারও কিন্তু একটা কথা বলেছিলেন, এই ফ্রান্সকে আটকানোর একটাই দল আছে, সেটা হচ্ছে স্পেন। এবং যখন বিশ্বকাপের ব্র্যাকেট ঠিক করা হলো, র্যাঙ্কিং এর 1 এবং 2 নম্বর দল 2টা আলাদা জায়গায়, তখন থেকেই বোঝা যাচ্ছিল যে এরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে সেমিফাইনালে গিয়ে আপনার খেলা পড়বে ফ্রান্স আর স্পেনের। আপনি স্পেনের পাথওয়ে দেখেন, পর্তুগাল, বেলজিয়াম, মানে টাফ। এইবার ফ্রান্স, এই পাথওয়ে থেকে যদি স্পেন বিশ্বকাপ আলটিমেটলি জেতে, আমার মনে হয় না এর চেয়ে বেশি ওয়ার্দি উইনার তারা হতে পারতো বিশ্বকাপে। এখন আসেন যে স্পেনের এত প্রশংসা করার পরে স্পেনের পক্ষে আসলে ফ্রান্সকে আটকানো সম্ভব কিনা বের বিশ্বকাপে। স্পেনের কাছ থেকে ধরেন আমি পর্তুগালের ম্যাচটাই গেলাম, পর্তুগালের সঙ্গে তারা লাস্ট মোমেন্টে গোল দিয়ে মিকেল মেরিনোর কাছ থেকে জিতেছে। বেলজিয়ামের সঙ্গেও তাই, মিকেল মেরিনো গোল দিয়ে জিতেছেন। স্পেনকে এখনো আমরা সেই 2024-এর স্পেন হিসেবে দেখলাম কিনা, স্প্যানিশ ফুটবল দেখলাম কিনা, আমার কাছে মনে হয় না। 2024 মিন্স হচ্ছে ইউরো। হ্যাঁ, এবারে স্পেনের কাছ থেকে আপনি হয়তো গত ইউরোর মতো এত গোল আপনি দেখেন নাই, কিন্তু দিন শেষে আপনি চিন্তা করেন গত ইউরোতেও স্পেনের কিন্তু ডিফারেন্ট নাম্বার অফ গোল স্কোরার ছিল। এইবারও কিন্তু দিন শেষে হচ্ছে কি সেইটাই আসছে স্পেনের ক্ষেত্রে। মিকেল মেরিনো গোল করছেন, কোনদিন ফ্যাবিয়ান রুইস গোল করছেন, ওয়ারথাবালের কাছ থেকে আমরা গোল দেখেছি। দিন শেষে এটা হচ্ছে স্পেনের কন্ট্রোল একটা পারফরমেন্স আমি বলবো। এবং ফ্রান্সের এগেনস্টে এই অ্যাটাকিং লাইন আপের এগেনস্টে আপনি আটো রক্ষণ নিয়ে যদি খেলেন, আপনার কিচ্ছু আপনি করতে পারবেন, আপনি ফ্রান্সের এগেনস্টে গোল খাবেনই। স্পেন এমন টিম না। স্পেন কি করবে? স্পেন হচ্ছে পজিশন রেখেই আসলে তারা খেলতে চাইবে ফ্রান্সের এগেনস্টে। স্পেন তো পজিশন রাখা টিম। হ্যাঁ, এখন আবার স্পেনের এই দেলা ফুয়েন্তে পজিশন ছাড়াও খেলতে পারেন। ইউরোতে আমরা তাই দেখেছি যে তিনি লেসার পজিশন নিয়ে খেলা উঠিয়ে দিতে পারেন, দেখলাম তো। রাইট। তো এই স্পেন যখন ফ্রান্সের মুখোমুখি হবে, আমার তো মনে হয় যে ওই ফ্রন্ট লাইন 4 জনকে আটকানোর আপনার মূল উদ্দেশ্য, আপনার ডিফেন্সে আসে না। মানে এইভাবে যদি এখনই একটা প্রিভিউ মতো করার চেষ্টা করি, ধরেন পেদ্রো পোরো, হি ইজ কন্ট্রিবিউটিং গোলে, প্রচুর কন্ট্রিবিউট করছেন, এই ম্যাচেও ভালো করেছেন। পেদ্রো পোরোর অপোনেন্ট কি হবেন? এই পাশ দিয়ে উনি তো রাইট সাইড দিয়ে উঠবেন। এক পাশে যদি আমি এইভাবে হিসাব করি, মানে কুকুরেয়া অন্য পাশে, তাই তো? কুকুরেয়া ডিরেক্টলি দুয়ে বা বারকোলা হবে। হ্যাঁ, দুয়ে বা বারকোলা, আর এক পাশে কিলিয়ান এমবাপে, পাও কুবার্সি ভার্সেস এমবাপে, এইভাবে যদি ধরি। আবার ধরেন ওলিজে, আইমারিক লাপোর্ত, রদ্রিগে আপনার দরকার হবে ডিফেন্সিভ স্ট্রাকচারের জন্য। ফ্রান্স কি মিডফিল্ডে এনগোলো কন্তে, উইয়ার্ড থিং একটা, মানে ওয়াইল্ড গেস, ইজ দেয়ার এনি চান্স যে এনগোলো কন্তে নিয়ে আসার? না, মনে হয় আসলে চুয়ামেনি যদি রেডি হয়ে যান, তখন হচ্ছে চুয়ামেনিকে আমরা হয়তো বা এই ম্যাচটা স্পেনের এগেইনস্ট ম্যাচে তার ওই কন্ট্রিবিউশনটা লাগবে। আর কোনেও তো আসলে খারাপ করছেন না এই কয়েকদিনের মধ্যে, যতগুলো ম্যাচ তিনি খেললেন। এই ম্যাচের ডিসাইসিভ জিনিসগুলো আলটিমেটলি হবে যে আপনার ওই ডিফেন্সটা যদি না ভেঙে না পড়ে। কুবার্সি আমার মনে হয় হচ্ছে সো সলিড, যদিও স্পেনই এবারের বিশ্বকাপের প্রথম গোলটা তারা কনসিড করলো বেলজিয়ামের এগেইনস্টে ম্যাচে। এবং একই সাথে হচ্ছে কি আপনার একটা জিনিস আমি জানি না যে নিকো কিন্তু ধীরে ধীরে তিনি আসলে ফিরছেন। আজকের ম্যাচেও নেমেছেন, পরে মাঝখানে আবার ইনজুরিতে পড়ছেন, সেখান থেকে আবার তিনি ফিরলেন। ওই জায়গাটায় নিকোর গতবার ইউরোর কথা যদি আপনি মনে করেন, ফ্রান্সের সাথে ম্যাচটা হচ্ছে চিন্তা করে দেখেন, সেখানেও কি হয়েছিল, নিকো আর ইয়ামাল এই দুইজনের হচ্ছে দুই পাশ থেকে আমরা দেখেছিলাম। নিকো স্টেজে আছে কিনা, মেইনলি পরিবর্তনের জায়গা করলে মনে হয় একটাই করতে পারে আলটিমেটলি, যদি দেলা ফুয়েন্তে খুব আর্লি যদি করেন। মানে এই ম্যাচ নিয়ে বহু কথা বলার আছে, আগামী কয়েকদিন বহু কথা বলাও হবে। ফ্রান্স আর স্পেন, মানে এত টাইট ম্যাচ, আমার কাছে এটা মনে হচ্ছে সেই 2006 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের জার্মানি ইতালি টাইপ একটা ফাইট দেখি কিনা, আই ডোন্ট নো। আমার মনে হয় যে যেখানে স্পেন পিছিয়ে আছে সেখানে হচ্ছে দে ডোন্ট হ্যাভ আ কিলিয়ান এমবাপে।
এইসব ম্যাচ জিততে অনেক সময় ইউনিট জেনারেল নো ডিক্টেটর প্রয়োজন হতে পারে। কে ডিক্টেট করবে? আপনি আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। এখন থেকেই বুঝে উঠতে পারছেন নিশ্চয়ই বিশ্বকাপ কোথায় গিয়ে ঠেকছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.